হুগলিতে বিজেপিতে ভাঙন, রচনার হাত ধরে তৃণমূলে যোগদান একাধিক গেরুয়া শিবিরের নেতাকর্মী। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক হাওয়া বদলের মধ্যেই এবার হুগলিতে বিজেপিতে ভাঙন। দিন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন দুবারের বিজেপির পঞ্চায়েত সদস্য, বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা। সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, মিতালি বাগ। রচনা বন্দ্যোপাধ্যায় নেতাদের উপস্থিতিতে এদিন তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সিঙ্গুর 2 নম্বর পঞ্চায়েতের সদস্য সমীর হালদার, বিজেপির প্রাক্তন সভাপতি গৌতম মোদক, বিজেপি কর্মী সৌরভ মোদক, হারাধন সিংহ, সন্তোষ মণ্ডল সহ একাধিক বিজেপির নেতাকর্মীরা। কেন হঠাৎ এই সিদ্ধান্ত, দেখুন এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। দেখবো আজকে সেই এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। হারাধন সিংহ, শ্যামল সিংহ, পলাশ সিংহ, জিৎ সিংহ, অয়ন সিংহ, প্রশান্ত সাঁতরা, সিঙ্গুর ওয়ানে সন্তোষ কোয়াল, রাজেশ কোয়াল, রূপম কোয়াল, রিঙ্কু কোলে, বলরাম পাটি সহ আমাদের জামিন বেরিয়া অনেক মহিলারা এসেছে। মহিলাদের আগে দাও, যারা মহিলারা এসেছে আমাদের, এরা তৃণমূল কংগ্রেসে আমাদের জয়েন করেছেন। আমরা রচনাদির হাতে আমরা ফ্ল্যাগ দিচ্ছি। গৌতম ধরো, গৌতম ধরো, সবাই ধরো। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, রচনা ব্যানার্জি জিন্দাবাদ, মিতালি বাগ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এদেরকে সকলকে আপন করে নিলাম, ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি করেছি, সমীর হালদার আমাদের বিজয়ী সদস্য করেছে, তাছাড়া আনুমানিক 10খানা বুথের বুথ সভাপতি জয়েন করেছে। সর্বসাকুল্যে আজকে আমরা নিয়ার অ্যাবাউট 100 জনকে নিয়ে জয়েন করলাম। দেখুন, কি কারণ বলতে যদি বলেন তাহলে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ, লকেট চ্যাটার্জি, আপনার নিশীথ প্রামাণিক, এরা যে জন্য বিজেপিতে গেছে আমরা সেই জন্যই তৃণমূলে এসেছি। কেন, তৃণমূলের উচ্ছিষ্টকে নিয়ে, তৃণমূলের চোরগুলোকে নিয়ে যদি বিজেপি দল গঠন করতে পারে তাহলে আমরা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন হয়ে আমরা তৃণমূলের দল গঠন করেছি। হ্যাঁ, তৃণমূলের হয়েই কাজ করব, অবশ্যই কাজ করব। আগামী দিনে বলতে হবে না, আজীবনই করব। আমি দুবারের পঞ্চায়েত মেম্বার জেতা, তো আমার যে কোনো কাজের বিষয়ে আমাকে সেই তৃণমূলের কাছেই আসতে হয়। আমার পার্টির কাউকে কোনো সময় পাশে আমি পাইনি সেভাবে, আর এদের কোনো সহযোগিতা পাই না, আমাকে কোনো খোঁজ খবরও রাখে না। তো আমি দেখছি আমাকে যখন তৃণমূলের সাথেই সব কিছু কাজ করতে হবে, তো তৃণমূলের হয়েই থাকতে হবে, কিছু করার নেই। আপনি কোন এলাকার দুবারের সদস্য? আমি সিঙ্গুর 2 মল্লিকপুর গ্রামের দুবারের সদস্য। এলাকার উন্নয়নে কি দলের লোককে পাশে পান না? পাশে কোনো রকমই পাওয়া যায়নি। কোনো অসুবিধাতে আমি যদি আমার পার্টির লোককে ডাকি তারা কেউ কোনো রকম সহযোগিতা করে না, আর কোনো গুরুত্বও দেয় না। সেই জন্যই আসা। সেটা কি আগেও তো আসতে পারতেন নাকি? ভোটের আগে আসতে পারতাম, ভেবেছি যে হ্যাঁ হয়তো এখন অসুবিধা আছে, এখন প্রবলেম আছে, আসতে পারছে না, তো পরে সহযোগিতা করবে, হয়তো খুঁজবে, তো সেইভাবে কোনো গুরুত্ব দেয় না, তো যার জন্যই আসা। একদম। আপনার নাম? সমীর হালদার। আমরা সিঙ্গুর যে আমাদের বিধানসভা, আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী রচনা ব্যানার্জি জয়লাভ করার জন্য আজকে আমাদের সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ নবনির্বাচিত সেই রচনা ব্যানার্জি এবং তার সাথে আরামবাগ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত আমাদের যিনি সাংসদ সেই মিতালি বাগ, আজকে আমাদের বিজয় উৎসব পালন হলো আমাদের সিঙ্গুর ব্লকের সিঙ্গুর বাজারের ভেতর দিয়ে, এবং যেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন, বহু আমাদের তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন। আজকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কাজকর্ম এবং যে 72টা যে বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো থেকে মানুষ কিন্তু আজ উপকৃত। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আজকে আমাদের সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমাদের মল্লিকপুর গ্রামের সদস্য সমীর হালদার এবং আমাদের সক্রিয় আমাদের বিজেপির যিনি নেতা সেই গৌতম মোদক সহ আমাদের সিঙ্গুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 4 জন নেতৃত্ব ছিলেন বিজেপির, এবং নসিবপুরের ছিলেন 3 জন এবং বড়রাম পার্টির 2 জন সহ, এবং প্রায় 100 জন আজকে বিজেপি মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে আজকে আমাদের হুগলির যিনি সাংসদ সেই রচনা ব্যানার্জির হাত থেকে, এবং সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী শ্রী বেচারাম মান্না এবং হুগলি আমাদের হরিপাল বিধানসভার বিধায়ক ডাক্তার করবী মান্না উপস্থিত থেকে আজকে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন। এই যে একদম বিজয় মিছিলের মধ্যে এইভাবে এসে যোগদান, এটা কতটা আগামী দিনে প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে সাফল্য পেয়েছে এবং এই জয়কে উৎসর্গ করার জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে বিজেপির কোনো স্থান নেই, সেটা আজকে আমাদের প্রমাণিত এটাই যে সেই বিজেপি নেতারা বা নেতৃত্বরা বা সদস্যরা যারা আজকে যোগ দিলেন তারা প্রকৃত বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো মানুষ উপকৃত, মানুষের পাশে থাকতে গেলে মানুষের যদি কাজ করতে হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। এই চিন্তাভাবনাকে সামনে রেখে আজকে আমাদের এই সিঙ্গুরের যে আমাদের এই বিজয় উৎসব, এই বিজয় মিছিলে আজকে বিজেপির নেতৃত্বরা তারা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আপনার নাম পরিচয়? কার্তিক চন্দ্র মাঝি, সিঙ্গুর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। বাবুদের দলে টিএমসির দলের এরকম দুরবস্থা আমি কখনো দেখিনি। আজকে আতিপাতি 2-1 জনকে জোগাড় করে তারা এমন ভাব দেখার জন্য 4-10টা এমএলএ এমপি জয়েন করালেন। আজকে যারা 2-1 জন যোগ দিয়েছেন তাদের মধ্যে একজন 21 সালে পার্টির কাছ থেকে শোকজ পেয়ে দলের থেকে অনেক দূরে অনেক দিন আগেই তিনি সম্পর্ক ছিন্ন করে চলে গেছেন, এবং তাদের সাহায্য ছাড়াই ওই বুথগুলো এই নির্বাচনেও আমরা লিড নিয়েছি। আর বর্তমানে একজন পঞ্চায়েত সদস্য তিনি আমাদের জানিয়েছিলেন তার ব্যক্তি জীবনে বিরাট সমস্যায় তিনি পড়ে আছেন, তো হয় বেচাবাবুর হাত ধরতে হবে, নইলে তাকে আরও খারাপ কিছু সিদ্ধান্ত নিতে হবে। মজবুরিতে পড়ে আছেন, তো অগত্যা তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সে নিয়ে আমি কিছু বলবো না। তবে এটা নিশ্চিত এই নির্বাচনেই প্রমাণ হয়েছে ওনাদের বুথেতে কোনো প্রভাব নেই, একটা ভোটারের উপরেও প্রভাব নেই, ওনাদের সাহায্য ছাড়াই আমরা লিড নিয়েছি। আগামী দিনে এই ঘটনার কোনো প্রভাব কোনো বুথে কোনো ভোটারের উপরে পড়বে না। আর যদি আমাদের ফল ভালো হতো আজকে না, ওই ব্যাচবাবুরা লাইন দিয়ে দেখতেন আমাদের ঝান্ডা হাতে ধরে দাঁড়িয়ে আছে। সাংবাদিক মাধ্যমেই জানতে পেরেছি আপনাদের থেকে আজকে বিজেপি থেকে যে সমস্ত কর্মীরা যোগদান করেছে তৃণমূলে, তারা বিজেপিতে এসেছিলেন শুধুমাত্র স্বার্থের জন্য। বিজেপি ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে দলে থেকে কামানো যায় না, যেটা তৃণমূলে দুর্নীতি তোলাবাজি করে কামানো যায়, পেট চালানো যায়। সেই কারণেই আজকে তারা যোগদান করেছে। তো আমাদের দলের মধ্যে থেকে ক্ষতি করার থেকে যে ওনারা চলে গেছে খুবই ভালো খবর, আর এর জন্য সিঙ্গুরের কোনো রকম প্রভাব পড়বে না এটুকু আশা রাখি। সৌভিক বেরা, হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক।